বন্ধুরা, আমি আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করছি আলু আর শিম দিয়ে। দেখতে থাকো। কালো জিরে দিয়ে দিলাম। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে আর এই যে শিম আলু ভাজা হয়ে গেছে। এবার তেলটা গরম হলে তারপরে মশলা দেব। কি দেব দেখতে থাকো। পেঁয়াজ আর রসুনটা একটুখানি ইয়ে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তোমরা পারলে পেস্ট করেও দিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি একদম। পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দেবো। আর মশলার মধ্যে দিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, নুন। নুন তো দিতেই লাগবে, হলুদ, নুন, একটু মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ব্যাস, এই মশলা। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে দেবো। দেখ, পেঁয়াজটা তো গ্রেট করা, বেশি ভাজতে লাগবে না, ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। দেবো একটুখানি, কালারটা যাতে ভালো হয়। যা যা বললাম মশলা তাই তাই দিয়েছি। এবার একটু মশলাটা ভালো করে তুমি কষিয়ে নিয়ে তেল ছাড়লেই ওই শিম আর আলুটা আছে ওটা দিয়ে জল ঢেলে দেবো। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু মাখা মাখা ধরনের হবে। বুঝলি তো বন্ধু? দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে, মশলা কেমন লাগছে দেখতে। এবার আমি শিম আলুটা ঢেলে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। হয়ে গেছে। ওই যে মিষ্টি গোল ধোয়া জলটা, এটাও আমি দিয়ে দিলাম, এবার নষ্ট করিনি, যা আছে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কেমন কালারটা এসেছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর একটু জল দেবো, কারণ আলু আর শিম সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য দেবো। ঝোল ফুটলে তারপরে ট্যাংরা মাছগুলো দেবো। ঝোল একটুখানি আছে, বললাম একটু মাখা মাখা করবো, মাছটা দিয়ে দিলাম। নাহলে মাছটা তো ভালো একটু ভিজবে না, একটু ঝোলটা আছে। একটু ঝোল, মাছটা ইয়ে হয়ে গেলে একটু টেনে নিলেই নামিয়ে নেবে। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা আমায় কমেন্ট করে জানিও। টাটা।